আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি জানা খুবই জরুরি। আপনি ঘর বাড়ি করুন আর না করুন, বিষয়টি জানা খুবই প্রয়োজন। তার কারণ আপনার সামান্য একটু ভুলের জন্য এর মাসুল গুনতে হবে লাখ লাখ টাকা। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি তথ্যবহুল এবং দুর্দান্ত হতে চলছে। আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল পর্বে চলে যাই। বন্ধুরা, আপনি শহরে বা গ্রামে বাড়ি করবেন বলে ভাবছেন। আপনার বাজেট এবং পরিকল্পনা নিয়ে সর্বপ্রথম শুরু করলেন। শুরু করার পরে আপনি আপনার আপনার চাহিদা এটা নিয়ে সর্বপ্রথমে যাবেন একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছে। আপনার চাহিদা এবং বাজেট এই দুইটা সমন্বয় করে আপনি আপনার কাজে হাত দিবেন। তো গত ভিডিওতে আমি বলেছিলাম শহরে বা গ্রামে জায়গা নির্বাচনের ক্ষেত্রে, তো বাউন্ডারি পর্যন্ত আমি সমাপ্ত করেছিলাম। আজকে ঘর দেওয়ার আগে, আপনার ঘর দেওয়ার আগে রাস্তার পাশে এবং ঘরের 3 পাশে কতটুকু জায়গা ছেড়ে দিবেন, কিভাবে ছাড়বেন, কোথা থেকে মাপটা নেবেন, বিস্তারিত বলবো এই ভিডিওটিতে। তো কি বলেছিলাম, আপনার বাজেট এবং চাহিদা অনুসারে একটা ডিজাইন ইঞ্জিনিয়ারের কাছ থেকে নিলেন। নেওয়ার পরে মিস্ত্রির সাথে আপনি আলোচনা করবেন। মিস্ত্রির সাথে আলোচনা করার পর মিস্ত্রি যখন আপনাকে বলবে আমি আজকে লেআউট দেব, আপনি সাথে থাকবেন। আপনি অবশ্যই সাথে থাকবেন, নিজে উপস্থিত থাকবেন। নিজে উপস্থিত থাকার পর আপনি জায়গাটা কতটুকু ছাড়বেন। একটা বিল্ডিংয়ের পাশ থাকে 4টা, একটা বিল্ডিংয়ের পাশ থাকে 4টা, রাস্তার পাশ বাদে বাকি থাকে 3টা। এই 3 পাশে আপনি আপনার প্রয়োজন অনুসারে জায়গা রাখবেন। প্রয়োজন অনুসারে জায়গা না রাখলেও চলবে, তবে 3 থেকে 3.5 ফিট জায়গা রাখবেন। এই গেল রাস্তার 3 পাশে জায়গা ছেড়ে দেওয়ার কথা। এখন আমি যে বিষয়টা আলোচনা করব, রাস্তা কিংবা কোনো প্লট কিংবা কোনো নাল, আপনি যেটাই বলেন না কেন, মোটামুটি একটা রাস্তার জন্য যে জায়গাটা আছে সেই জায়গাটা থেকে আপনার ঘরটা কত দূরত্বে করবেন এবং মাপটা কিভাবে নেবেন, আমি সেই বিষয়টা বলবো। আপনারা খুব লক্ষ্য করে শুনবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। রাস্তার পাশের মাপটা কিভাবে নেবেন এটা আপনাকে কেউ বলবে না। আমি অনেক ভিডিও দেখেছি, অনেকজনের কাছ থেকে শুনেছি, কিন্তু আসলে সত্য ঘটনাটা বের করতে আমার অনেক সময় লেগেছে এবং অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। আর আমি যে কথাগুলো বলবো কোনো বই পুস্তকে কিংবা সচরাচর আপনি কারো কাছ থেকে শুনতে পারবেন না। তো বন্ধুরা, আপনার ঘরের বা বিল্ডিংয়ের 3 পাশে জায়গা আপনি আপনার প্রয়োজন মতো ছাড়লেন, কিন্তু রাস্তার সাইডে আপনার এমন একটা সাইড যেখানে আপনি ইচ্ছা করলেই 3 ফুট, 3.5 ফুট, 4 ফুট জায়গা রাখতে পারবেন না। যদি কোনো সরকারি রাস্তা হয়ে থাকে, সেই রাস্তার একটা প্রকৃত মাপ আছে। আপনি নকশায় দেখবেন এই রাস্তাটুকু কতটুকু আছে। আপনি যদি বুঝে না থাকেন তাহলে কোনো আমিনের কাছ থেকে বুঝে নেবেন যে ভাই আমার রাস্তা কতটুকু আছে, টোটাল কতটুকু আছে আমাকে একটু জানাই দিন।
তো আমিন আপনাকে বলে দেবে টোটাল এতটুকু জায়গা আছে। তো জায়গার মাপটা নেবেন কিভাবে? আপনি জায়গার মাপটা নেবেন রাস্তার মাঝখান থেকে। ধরুন আমিন আপনাকে বলে দিল এই রাস্তাটা পুরো 28 ফুট আছে অথবা 30 ফুট আছে, আমি ধরে নিলাম 30 ফুট। তো 30 ফুটের মাপটা আপনি নেবেন, রাস্তার মাঝখান থেকে ফিতা ধরবেন, রাস্তার অপর পাশে নেবেন 15 ফুট এবং আপনার সাইডে নেবেন 15 ফুট। আপনার সাইডের 15 ফুটের পর থেকে আপনি যতটুকু জায়গা ছাড়বেন ছেড়ে ঘর তুলবেন। এখন আপনি যদি এই 15 ফুট জায়গার মধ্যে এসে রাস্তার সাইডে 3 ফুট 3.5 ফুট কিংবা 5 ফুট জায়গা রেখে ঘর তোলেন, পরবর্তীতে আপনার ঘর ভাঙতে হবে। তাই আমি আপনাদেরকে বলছি রাস্তার প্রকৃত জায়গাটুকু ছেড়ে দিয়ে তারপরে আপনি ঘর তুলবেন। স্ক্রিনে আপনাদের বোঝানোর জন্য একটা ছবি হয়তো আপনারা দেখতে পাবেন, না হলে এইভাবে আপনাকে কষ্ট করে ভেঙে ফেলতে হবে এবং আপনার লাখ লাখ টাকা খরচ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটির সারমর্ম হচ্ছে এরকম যে আমি আবার বোঝার সুবিধার্থে আমি আবার আপনাদের জানাই, ঘরের 3 পাশে আপনার প্রয়োজন অনুসারে জায়গা রাখবেন, কিন্তু রাস্তার যে পাশ, রাস্তার যে সাইড, এই রাস্তার সাইডটা রাস্তার প্রকৃত জায়গাটুকু বাদ দেওয়ার পরে আপনি যতটুকু জায়গা রাখতে পারেন। আপনার জমি জায়গা অনুসারে আপনি আপনার ঘরটা দিতে পারেন। তবে এই রাস্তার প্রকৃত জায়গার মধ্যে এসে যদি 4 ফুট 5 ফুট সারি দিয়ে ঘর তোলেন তাহলে সেটা হলো না। পরবর্তীতে আপনার এই সারা জীবনের সঞ্চয় এবং কষ্ট দুইটাই নষ্ট হয়ে যাবে। আর এই তথ্যটা আপনাদের কাছে মনে হতে পারে খুবই সামান্য, কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন, আপনি যখন কোনো কাজে যাবেন কিংবা কোনো ঘর দিতে যাবেন তখন আপনার মাথায় এতটা আসবে না এবং কোনো ভিডিওতেও আপনি এভাবে পাবেন না। তারা বলবে 3 ফুট 3.5 ফুট জায়গা ফেলায় রেখে আপনি ঘর দিবেন, কিন্তু না, আপনি রাস্তার প্রকৃত মাপটা জানবেন, জানার পরে রাস্তার মাঝখান থেকে অর্ধেক জায়গা বাদ দিয়ে তারপর থেকে আপনি ঘর তুলবেন। বিষয়টা খুবই সিরিয়াস নেবেন, না হলে স্ক্রিনে দেখতে পাবেন, না হলে ঠিক এরকম আপনাদের ভেঙে ফেলতে হবে অথবা পরবর্তীতে লোকজন এসে ভেঙে দিবে। তো বন্ধুরা, আজ আর বেশি কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। পরবর্তীতে কোনো খামারের ভিডিও অথবা কোনো রাজমিস্ত্রির সাক্ষাৎকার নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তত সময় সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। চলে যাওয়ার সময় একটা রিকোয়েস্ট করে যাই, বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে লেগে থাকে কিংবা কোনো তথ্য জানতে পারলেন বলে মনে হয়, প্লিজ আপনারা আমার এই চ্যানেলটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমি আমার সুস্বাস্থ্য কামনা করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।